নাম দেওয়া হয়েছে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার। এটি দেশের সবচেয়ে নিরাপত্তা বেষ্টিত জেল। এখান থেকে গত 6 আগস্ট পালিয়ে গেছে বুয়েটের শিক্ষার্থী আবরার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি। বিষয়টি নিয়ে দেশে বিদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসে ফাহাদের ভাই আবরার ফায়াজের ফেসবুক পোস্টের মাধ্যমে। এরপরই বিক্ষোভ করেন বুয়েটের শিক্ষার্থীরা। প্রশ্ন ওঠে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কন্ডেম সেল থেকে পালায় কিভাবে? কারা কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলার কথা জানিয়ে আবরারের মা ক্ষোভ প্রকাশ করেন, চেয়েছেন জবাব। একই সাথে অন্য আসামিদের তথ্যও জানতে চান তিনি। আমার সন্তান আবরার ফায়াদের হত্যার আপিল চলছিল, সেটা গত সোমবার শেষ হয়। তখন আমরা যাই হোক জানতে পেরেছি সোমবার সন্ধ্যার পরে যে সেখান থেকে আমার ছেলের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি একজন জেমি নামে ময়মনসিংহের, উনি পালিয়ে গেছে। ওনার লয়ার উপস্থিত হন নাই এবং ওনার জন্য কোনো লয়ার দেওয়া হয় নাই, কোনো শুনানিও হয় নাই। কিন্তু তখন বলা হয়েছে যে জেমি পলাতক, যার কারণে তার লয়ার আসে নাই। এই জেমি কতদিন আগে, কত তারিখে কাশিমপুর কারাগার থেকে পালাইছে, এটা কারা কর্তৃপক্ষ, কারার যারা দায়িত্বপ্রাপ্ত জেলার, কেউই এতদিনকে আমাদেরকে বলে নাই, বা কোনো রিপোর্টার, কোনো সাংবাদিককেও তারা জানায় নাই। সবার কাছে আমার একটাই প্রশ্ন, কত তারিখে সে পালাইছে এবং ওখানে যে দায়িত্ব ছিলেন সে কি দেখে নাই যে কিভাবে কখন জেমি পালাইছে? কেন সে এতদিন এই বিষয়টাকে গোপন রাখছে? আমি শুধু জেমি না, এখন বাকি আর 19 জন ওই কারাগারে আছে কিনা আমি জেলার কর্তৃপক্ষের মাধ্যমে জানতে চাই। এদিকে কারা কর্তৃপক্ষ জানিয়েছেন 5 আগস্ট শেখ হাসিনার পতনের পরদিন 6 আগস্ট 202 জন আসামি পালিয়েছে। এর মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিল 88 জন। তার মধ্যে আবরার ফাহাদ হত্যা মামলার আসামি জেমি ছিলেন। বিষয়টি নিশ্চিত করতে কিছুটা সময় লেগেছে বলেও জানান তিনি। 51 জন আসামিকে তারা ফেরত পেয়েছেন। এর মধ্যে 35 জন বিভিন্ন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। অগাস্টের 6 তারিখে যখন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের ওয়াল ভেঙে বন্দীরা পালাইলো, সেই সময় অন্য সব বন্দীদের সাথে 202 জন বন্দী পলাইছে, সেই সাথে ও বের হয়ে গেছে 202 জনের সাথে। আপনারা পরে কিভাবে জানলেন যে বের হয়ে গেল? আমাদের 202 জন বন্দী যারা পালাইছে তাদের তালিকা তৈরি করছি না আমরা, সেটা পরবর্তীতে আমরা যে যারা মানে মিসিং এদের সবাইকে মানে আমাদের নির্ধারণ করতেও সময় লাগছে অনেক, প্রায় আমাদের মাসখানেক সময় লেগে গেছে কারা কারা মানে গেছে এই বের করতে। ওই টাইমটাতে সবই আসলে সব নষ্ট করে ফেলছিল, ভিতরে অনেক কাগজপত্র পুড়ে ফেলছিল, আমাদের বের করতে সময় লাগছে। সেই সময় আইডেন্টিফাই হয়েছে সে চলে গেছে। আমরা কারা অধিদপ্তরে ইভেন সরকারের কাছে প্রতিবেদন দেওয়া হয়েছে, সকল সংস্থাকে প্রতিবেদন দেওয়া হয়েছে নামের তালিকা সহ। সবাই মানে আসামি অ্যারেস্টের চেষ্টা করতেছে। গত 15 আগস্ট কোনাবাড়ী থানায় একটি মামলা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে তাদের ধরতে সব কর্তৃপক্ষকে অভিহিত করা হয়েছে বলে জানান কারাগারের এই কর্মকর্তা। জানা গেছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুনতাসির আল জেমির বন্দি নম্বর 5177। তার বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলায়। এই মামলায় 20 বুয়েট শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। বিভিন্ন দণ্ডে দণ্ডিত 22 জন বন্দির মধ্যে 21 জন বর্তমানে কারাগারে রয়েছে। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা।